সুষ্ঠু নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচনের মধ্যে সময় খুবই অল্প রাখা হয়েছে। আমার মনে হয় যে প্রচারণার জন্য আরেকটু বেশি সময় দেওয়া হলে আরও বেশি নিরপেক্ষ এবং ফেয়ার ইলেকশনটি আমরা পেতাম। সবাই হয়তো আরও বেশি প্রস্তুতি নিয়ে একটি ফেয়ার ইলেকশনের জন্য প্রস্তুতি নিতে পারতো। এই জায়গা থেকে আমার মনে হয় এটি একটি পয়েন্ট। এছাড়াও এখন পর্যন্ত যে তফসিল ঘোষণা হয়েছে এবং নির্বাচনের যে ডেট দেওয়া হয়েছে এবং অন্যান্য বাকি সব নিয়মনীতি আসলে প্রদান করা হয়েছে, তা আমার মনে হয় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা আশা রাখতে পারি। আমি একটু যুক্ত করতে চাচ্ছি, আসলে সময় মতো নির্বাচন হওয়াটা, রাষ্ট্রের যে নির্বাচনগুলো সেটা কতটুকু জরুরি বলে মনে করেন? আমি একটু অ্যাড করে দিচ্ছি, যেহেতু এবার যে নির্বাচনটি হচ্ছে 6 বছর পরে, এর আগে 18 বা 19-এ যে নির্বাচনটি হয়েছিল সেটিও 1 দশক পরে হয়েছিল। এখন সময় মতো নির্বাচনটি হচ্ছে না কেন? এখানে প্রশাসনের কি খেয়াল প্ল্যান রয়েছে কিনা? আসলে আমাদের প্রশাসন অনেক বেশি নড়বড়ে, মানে হ্যাঁ, আমাদের প্রশাসন অনেক বেশি নড়বড়ে আমার কাছে মনে হয়। তাদের একটি দৃঢ় অবস্থান প্রশাসন হিসেবে, যেটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে হওয়ার কথা ছিল, সেটি আসলে নেই। সেই জায়গা থেকে আমরা প্রশাসনকে নিয়ে অনেক ধরনের ফ্রাস্ট্রেশনে আসলে আমরা ভুগি, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে। এবং আমাদের জাতীয় রাজনীতির সাথে এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটির এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত, যেটি আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডে খুবই মানে বাধা সৃষ্টি করে। আর প্রশ্ন ছিল হচ্ছে ডাকসু নির্বাচন কেন প্রতি বছর হওয়া জরুরি। আমার কাছে সময় মতো আমার কাছে মনে হয় প্রতি বছর হওয়াই জরুরি। একটি নির্দিষ্ট সময় ফিক্স করে রাখা উচিত, কারণ এটি এক ধরনের গণতান্ত্রিক প্র্যাকটিস। আমরা জানি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই কিন্তু আমাদের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি সৃষ্টি হয়েছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের মাটিতে যদি গণতান্ত্রিক প্র্যাকটিসটা তৈরি না হয়, এখান থেকে যদি গণতান্ত্রিক নেতৃত্ব তৈরি না হয়, তাহলে আমরা আসলে আমাদের পুরো বাংলাদেশ নিয়েই অত বেশি আশাবাদী হতে পারি না। সেই অর্থে বলতে হয় যে ডাকসু নির্বাচন একটি নির্দিষ্ট সময়ে প্রতি বছর গণতান্ত্রিক উপায়ে নিরপেক্ষভাবে স্বচ্ছতার সাথে হওয়া উচিত। ঠিক আছে, ধন্যবাদ।